নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি রাতের খাবার থালি আপনাদের সাথে শেয়ার করছি। খাবার থালিতে আছে এগ তড়কা। তার জন্য দেখুন কাল রাতেই আমি তড়কার ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দোকানে কিন্তু প্যাকেট সমেত তড়কার ডাল কিনতে পাওয়া যায়। সেটা কিনে তৈরি করতে পারেন। খুব ভালো হয় কিন্তু তড়কা। আরেকটু জলের প্রয়োজন দিলাম, 1/2 চামচের মতো নুন আর একটু হলুদ দিচ্ছি। দিয়ে প্রেসারের ঢাকা আটকে ৪টে থেকে ৫টা সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। ডালটা দেখুন সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ করেছি। দেখুন খুব ভালো মতো কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। তবু আমি হাতা দিয়ে একটুখানি ঘেঁটে দিচ্ছি। ওদিকে গ্যাস ওভেন অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তাতে তেল দিলাম, দিয়ে ২টো ডিম ফাটিয়ে দিচ্ছি। আমি যেহেতু এগ তড়কা করব, ডিমের ভুজিয়াটা আগে তৈরি করে নেব। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি, দিয়ে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি। আমি এগ তড়কাটা সয়াবিন অয়েল দিয়ে কিন্তু তৈরি করছি। দেখুন ডিমের ভুজিয়াটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। একদম জিরি করে রসুন, আদা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। প্রথমে রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি। এটা একটুখানি সামান্য ভেজে নেব। দেখুন অল্প ভেজে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদম জিরি করে কেটেছি, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এবার সমস্ত কিছু আবারও একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। ৩টে টমেটো আমি একদম ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন, হলুদ দেবো। খেয়াল রাখতে হবে আমি ডাল সেদ্ধ করার সময় নুন আর হলুদ কিন্তু ব্যবহার করেছিলাম। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর ভাজা গোটা ধনের গুঁড়ো। এগুলো আমি কাঠখোলায় বাড়িতেই ভেজে নিয়ে গুঁড়ো করে রাখি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে, কষানো থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আমি তড়কা মশলা ব্যবহার করছি। এই তড়কা মশলাটা দিলে কিন্তু তড়কাটা খেতে বেশ ভালো লাগে। আমি ১ চামচের মতো তড়কা মশলা দিলাম এর মধ্যে। আর দিচ্ছি কাসুরি মেথি। একটু হাত দিয়ে ডলে কাসুরি মেথিটা দিচ্ছি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তড়কার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আরেকটুখানি রান্নাটা করে নেব। তড়কাটা দেখুন প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কিছু ধনেপাতা দেবো আর কিছু কাঁচা লঙ্কা কুচি দেবো। এই পর্যায়ে কিন্তু আপনারা তড়কাটা তৈরি করতে পারেন যদি এগ তড়কা তৈরি করতে না চান। এই তড়কাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। একটু কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিলাম। এবার যে ডিমের ভুজিয়াটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তাহলেই তৈরি হয়ে যাবে এগ তড়কা। এই তড়কাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। একদম দোকান আর রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার আমি পরিবেশন করব। একটা ডিশের মধ্যে গরম ২টো রুটি নিচ্ছি আর নেবো এগ তড়কা। এই তড়কাটা আপনারা বাড়িতে তৈরি করুন। তৈরি করে যদি আপনাদের ভালো লাগে তবেই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। খেতে না অসম্ভব সুন্দর হয়। আর রুটির সাথে তড়কা খেতে বেশ ভালোই লাগে। তড়কাটা নিলাম আর নিচ্ছি ২ টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি লেবু নিচ্ছি যদি লাগে। আর ১ গ্লাস জল তো আমি সবসময় রাখি। আজকের এই খাবার থালিটি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।